ফিরে এলাম 20 মিনিট পর। খিচুড়িটা অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে, বাকিটা সিদ্ধ হতে থাক। খিচুড়ির সাথে থাকবে আজকে পাঁপড়, বেগুন ভাজা, ডিম ভাজা। তো এখন বেগুন ভাজাটা এখানে ভেজে নিচ্ছি। দেখুন কেমন আছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন শীতকাল, তার উপরে কনকনে ঠান্ডা, আর আজ মেঘলা আবহাওয়া। মেঘলা আবহাওয়ার উপযুক্ত একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কী রেসিপি শেয়ার করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি অবশ্যই বানাবো খিচুড়ি। শীতকালে খিচুড়ি বানানোর জন্য সমস্ত উপকরণ খুব ভালোভাবে পাওয়া যায়, আর আজকের আবহাওয়াটা খিচুড়ি খাওয়ার পক্ষে আদর্শ। আজকে আমি সেদ্ধ চাল আর শীতের সবজি দিয়ে বানাবো খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখুন। এখানে নিয়েছি 2টো আলু, বড়ো সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি, এগুলো একটু বড়ো সাইজে কেটে নিয়েছি। একটা ফুলকপি 4 ভাগের 1 ভাগ। বাঁধাকপি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। পেঁয়াজ কোচানো, মটরশুঁটি, গ্রেড করা আদা, 4টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো কাটা। আর এখানে আছে 150 গ্রাম সেদ্ধ চাল, 150 গ্রাম মুসুর ডাল, আর 100 গ্রামের মতো ছোলার ডালটা আমি নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, নাহলে নাও নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটি শুরু করা যাক। খিচুড়ি বানানোর জন্য বসে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি। খিচুড়ি বানানোর আগে যে গোটা সবজিগুলো এগুলো আগে ভেজে নেবো। প্রথমে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল লাল করে। তারপর একটু বাকি সবজিগুলো ভেজে নিচ্ছি। 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলে এবার ফুলকপিগুলো একইভাবে লাল লাল করে ভেজে নেবো একই সময় ধরে। ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তারপর সেটা কাঁচা কুমড়ো বাজার থেকে নিয়ে এসেছি। যখন আমি রান্নাটা তখন কিছু উপকরণ দেখাচ্ছিলাম, তখন বাড়িতে কুমড়ো ছিল না, তার জন্য দেখাতে পারিনি। এখন বাজার থেকে কাঁচা কুমড়ো নিয়ে এসেছি, এটাও খিচুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি। কুমড়োটা ভেজে নিচ্ছি। এই কুমড়োর সাথে কেটে রাখা বাঁধাকপিটা একটু ভেজে নিচ্ছি। পুরোপুরি বাঁধাকপিগুলো ভেজে নিলে কী হয়, তখন মধ্যে যে গন্ধটা থাকে সেটা অনেকটা কমে যায়। কুমড়ো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কুমড়োটা দেখুন সিদ্ধ হয়ে গলে গেছে। থালাতে তুলে নিচ্ছি। যে গরম কড়াই আছে, গরম কড়াইয়ে ধুয়ে রাখা চাল আর ডাল, এগুলো 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখুন চাল ডালটা ভাজা হয়ে গেছে, এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে ভাজা হয়ে গেছে। পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। আদাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলো দেবো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আগে যে বেশি লবণ দিন টমেটো ভাজার জন্য দিয়েছিলাম, একটু বেশি পরিমাণে লবণ অ্যাড করছি রান্নার জন্য। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজি, চাল, ডাল সবগুলো এখানে ভাজা লঙ্কা। সবটা মশলার সাথে খুব ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। যে হাঁড়িটাতে খিচুড়ি আগে থেকে জল বসিয়েছিলাম, তখন জলটা গরম হয়ে গেছে। সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই হাঁড়ির মধ্যে গরম জলে দিয়ে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। খিচুড়িটা অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে গেছে, বাকিটা সিদ্ধ হতে থাক। খিচুড়ির সাথে থাকবে আজকে পাঁপড়, বেগুন ভাজা, ডিম ভাজা। তো এখন বেগুন ভাজাটা এখানে ভেজে নিচ্ছি। দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচা মটরশুঁটি, 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে, এবার পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে ডিমটা ভেজে নিচ্ছি।
কাজ বানানো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে অন্যান্য উপকরণগুলো রেডি হয়ে গেছে। একটু থালাতে খিচুড়ি সার্ভ করে নিচ্ছি। দেখুন শীতকালীন সবজি, সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি, দেখতে যেরকম সুন্দর, খেতেও অসাধারণ স্বাদের হবে। আমি সার্ভ করছি এখানে, এর সাথে দিচ্ছি ডিম ভাজা। এটা হাঁসের ডিমের ভাজা করছি, আপনারা মুরগি ডিমও ভাজতে পারেন, এটা বাড়িতে ছিল তাই ভাজলাম। সাথে থাকছে পাঁপড় আর বেগুন ভাজা। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, শীতের আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ।